কি শুনতে পাচ্ছি না, কি বলেছিলেন, কি বলছিলেন? মোহনবাগান পিছিয়ে আছে, মোহনবাগান ডেভেলপমেন্ট টিম নিয়ে সুপার কাপ খেলতে যাচ্ছে, একটা বিদেশি নিয়ে সুপার কাপ খেলতে যাচ্ছে। আরে যে দলটার মধ্যে চ্যাম্পিয়নশিপের ওই উত্তেজনাটা আছে না, সেই দলকে আপনি কি শেখাবেন? যে দলটা এমনি চ্যাম্পিয়ন, যাদের জার্সিতে চ্যাম্পিয়নটা লেখা থাকে, তাদেরকে কি শেখাবেন? তাদের সিনিয়র টিম খেলুক, জুনিয়র টিম খেলুক, তারা চ্যাম্পিয়নই হয়। তারা আরএফডিএল চ্যাম্পিয়ন, তারা আইএসএল শিল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা সুপার কাপে যে টিম নিয়েই আসুক না কেন, তাদের এই চ্যাম্পিয়ন মানসিকতাটাই দেখায়। চ্যাম্পিয়নরা যে দল নিয়েই খেলুক। নোহাকে মাটিতে নামিয়ে নিয়ে এলেন মোহনবাগানের জুনিয়ররা। কি অসাধারণ জুটি! কাকে ছেড়ে কাকে কথা বলবেন আজকের ম্যাচে? এক্সট্রা টকের এই শো আজ মোহনবাগানের জুনিয়র টিমকে নিয়ে সেলিব্রেট করবে। যারা বলেছিল মোহনবাগান দুটো ধাপ পিছিয়ে থেকে সুপার কাপ খেলতে যাচ্ছে, এটা তার জবাব। নোহাকে কোন দিক থেকে আটকাবে সেই নিয়ে যখন পরিকল্পনার ছক কষছিল মোহনবাগান ফুটবলাররা বা বিভিন্ন দলের কোচরা যখন গ্যালারি থেকে অন্যান্য ম্যাচ দেখছিলেন, কেরালা ম্যাচ দেখছিলেন, এবং কার্যত অনেকে ধরেই নিয়েছিল যে মোহনবাগান হয়তো সেমিফাইনালে পৌঁছতে পারবে না, তাই নোহাকে আটকানোর ছক কষছিলেন বিভিন্ন কোচেরা। আজ কিন্তু জবাবটা পেয়ে গেলেন। মোহনবাগান কোনো ব্যক্তিকেন্দ্রিক ফুটবলারের ওপর, তাকে আটকানোর ওপর নির্ভরশীল নয়। মোহনবাগান গোটা টিমে বিশ্বাসী, মোহনবাগান টিম গেমে বিশ্বাসী, এবং সেই জন্যই এই পারফরমেন্স মোহনবাগান দলের। আর আপনি কাকে ছেড়ে কাকে কথা বলবেন? গোলকিপার ধীরাজ সিং থেকে সোহেল আহমেদ ভাট, গোটা ম্যাচটাকে নিয়ে যদি বলতে বলা হয়, অবশ্যই আমি যেটা প্রথম শুরু করব, সোহেল ভাট। ফুটবলার তো অনেকেই হন বা ক্রীড়াবিদ অনেকেই হন, কিন্তু সোহেল ভাট সত্যি প্রমাণ দিলেন যে তিনি কত বড় মাপের ফুটবলার। সত্যি কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, সেই নিহত পর্যটকদের কিন্তু গোল উৎসর্গ করলেন সোহেল ভাট, মোহনবাগান ফুটবলার, এবং কড়া ভাষায় কিন্তু বললেন যে কাশ্মীরের জঙ্গিহানা বন্ধ হোক, পরিবারের জন্য সত্যি চিন্তা হয়। আসলে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে নিজের প্যাশনের তাগিদে কলকাতায় থাকেন এবং মোহনবাগানের হয়ে ফুটবল খেলেন, এবং চিন্তাটা তো থাকবেই, এত বড় একটা ভয়াবহ জঙ্গিহানা। সে নিয়ে কিন্তু সত্যিই সোহেল ভাটের এই মন্তব্য সকল মোহনবাগানি এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মোহামেডান সবার নির্বিশেষে কিন্তু এই কথাটা মন ছুঁয়ে যাওয়ার মতন কথা। এবারে যদি একটু ম্যাচ প্রসঙ্গে আসি, মোহনবাগান যে ভিতটা তৈরি করতে নেমেছিল, সেই ভিতটা তৈরি করা শুরু করে দিয়েছে। আসলে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, সেই কথাটাই মোহনবাগান জুনিয়র ফুটবলাররা প্রমাণ করছেন। একের বদলে এক, দুয়ের বদলে এক। যদি এরকমটা ভাবি, যদি এরকম ভেবে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করেন, সত্যিই মোহনবাগান তো একটা মডেল সৃষ্টি করছে ভারতীয় ফুটবলে। হ্যাঁ, কোটি টাকা দিয়ে টিম হয় না, শুধুমাত্র টাকা থাকলেই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা থাকে না। টাকা দিয়ে সব হয় না, টাকা দিয়ে দল করা যায় না। মোহনবাগান মডেল তৈরি করতে হয়, যে মডেল ভারতীয় ফুটবলে মোহনবাগান দল তৈরি করেছে, সেই মডেলটা তৈরি করতে হয়। কোটি কোটি টাকা থাকলে শুধুমাত্র দল হয় না। সমর্থকেরা বলেন না, সঞ্জীব গোয়েঙ্কা ওই যখন গোল বা পেনাল্টি পায় মোহনবাগান, তখন ওই হাত জড়ো করে থাকেন বা পকেট থেকে কোনো একটা ঠাকুরের ছবি সেটা নিয়ে দেখেন। এই প্যাশনটা, এই আবেগটার জন্য মোহনবাগান মডেলটা তৈরি হয়েছে, যার ভিত এতটাই স্ট্রং। যদি আপনারা এরকমভাবে দেখেন, শুভাশিসের যদি ব্যাকআপ হিসাবে আমনদীপ থাকে, যদি আশিস রায়ের ব্যাকআপ হিসাবে ভানওয়ালা থাকে, যদি মনবীরের ব্যাকআপ হিসাবে সালাউদ্দিন থাকে, তাহলেই তো মোহনবাগানের ভিতটা মজবুত হবে। আসলে তোমাকে বধিবে যে গোকুলে তো এভাবেই বাড়িছে সে, এবং সেই জন্যই তো এই দলটা করা, এই দলের রিজার্ভ বেঞ্চটাকে এতটা স্ট্রং করা, সেটা আইএসএল হোক কিংবা সুপার কাপ। রিজার্ভ বেঞ্চ মোহনবাগানের সব সময় স্ট্রং, সেটা কিন্তু মোহনবাগান ফুটবলাররা ফের আরেকবার প্রমাণ করলো। শুধু মোহনবাগানই পারে, বাকিরা পারে না। সত্যি বলতে খুবই কষ্ট হয়, কিন্তু কথাটা গল্প হলেও সত্যি। যেখানে দাঁড়িয়ে মোহনবাগানের জুনিয়র ব্রিগেডকে দেখে কোথাও মনে হচ্ছিল না এই কেরালা সেদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছিল,
কি লেভেলের ফুটবল খেলেছিল। সেই কেরালায় যখন মোহনবাগানের সামনে এলো, কি দাঁড়ালোটা কি? কোথাও দেখে মনে হচ্ছিল যে মোহনবাগান ফুটবলাররা তাদের একটা মাত্র বিদেশি আর কয়েকজন জুনিয়র খেলোয়াড় আর দুটো উইংয়ে দুটো কেরালিয়ান বয়েজ, আর সামনে দিকে এই এক কদিনের সুহেল আহমেদ ভাট, তাকে দিয়ে আক্রমণ সাজানো এবং দুটি গোল করা, এবং গ্লেনের তো আরেকটা গোল হয়েই যাচ্ছিল। সেখানে কয়েকটি দল সেই সাফল্যটা দিতে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মনে হচ্ছিল যেন কেরালা ওয়ান অফ দ্য বেস্ট টিম সুপার কাপে। পার্থক্যটা কোথায় আলাদা মোহনবাগান? সেই আলাদার জায়গাটা আপনারাই বিচার করুন, আপনারাই বলুন, আপনারাই বিশ্লেষণ করুন। সেই বিশ্লেষণ আপনাদের জন্য খুলে রেখে দিলাম যে পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়, সেটা আপনাদের জন্যই খুলে দেওয়া থাকলো। এবং অবশ্যই এই যে দল, এই মোহনবাগানের দল যে রিজার্ভ দল, সত্যি মোহনবাগান কোচ হোসে মলিনাও বোধহয় স্পেন থেকে বসে গর্বিত হচ্ছেন যে আমার দলের ভিত এতটাই শক্তিশালী। আসলে চ্যাম্পিয়ন দলের যেরকম ঘরটা মজবুত করতে হয় এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই ভিতটাও কিন্তু চ্যাম্পিয়ন হতে হয়। মোহনবাগান একবার দুবার তিনবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে না, মোহনবাগান ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য খেলে। সেই জন্যই মোহনবাগানের এই সাফল্য, এবং সেই সাফল্যের চাবিকাঠি আপাতত মোহনবাগানের জুনিয়র থেকে সিনিয়র এই যে সম্মিলিত প্রয়াসে যেই দল, সেই দলই মোহনবাগানকে এই জায়গায় নিয়ে গেছে। কোচ বাস্তব রায়, ডেগি কার্ডোজোর কথা যদি বলতে হয়, কি অসাধারণ তাদের সম্পর্ক। কখন কি করতে হবে বাস্তব রায় ও ডেগি কার্ডোজো দুজনে মিলে কার্যত সিদ্ধান্ত নিচ্ছেন। এটাই একটা পরিবার। মোহনবাগান যে পরিবার, মোহনবাগান যে আলাদা কিছু নয়। যখন সালাউদ্দিন গিয়ে একটা বল পাস দিতে পারলেন না সুহেল আহমেদ ভাটকে, তখন সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ানরা গিয়ে বোঝালেন আসলে পরিবার তো এটাই, পরিবার আর আলাদা কিছু নয়। মোহনবাগান পরিবারে আবদ্ধ সমস্ত ফুটবলার, এটাই মোহনবাগান দল। মোহনবাগানকে আপনারা আইএসএলে দেখেন, মোহনবাগানকে আপনারা সুপার কাপ দেখেন, মোহনবাগান কোনো জায়গাতেই ডিফারেন্স নয়। মোহনবাগান দলের মধ্যে অন্যান্য সমস্ত দলের থেকে এই পার্থক্যটা আছে, যে জন্যই তাদের এই চ্যাম্পিয়ন মানসিকতা। আপাতত প্রথম ম্যাচের এই এক্সট্রা টকটা আপনাদের জন্য ছিল। আমি অরিত্র বিদায় নিচ্ছি কলিঙ্গ স্টেডিয়াম থেকে। আপাতত এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।